আমরা আনন্দিত। আজকে দীর্ঘ 17 বছর পর আমরা একটা জায়গায় আমাদের শেখ ফরিদ চাচা নেতৃত্বে চাল বিতরণ করা হতো। আমরা এর আগে হয়তো বা অনেকেই দেখেন নাই বা আসি নাই সময়ের ব্যবধানে। তো আজকে হয়তো বা যুগের পরিবর্তনের সাথে সাথে সবগুলোই সব জায়গা থেকে পরিবর্তন ঘটেছে। আমরা ব্যক্তির স্বার্থে কাউরে দোষারোপ করছি না, ব্যক্তির কোনো সমস্যা না, এটা রাষ্ট্রেরই সমস্যা ছিল। শেখ ফরিদ থেকে শুরু করে যত আওয়ামী লীগের নেতৃবৃন্দ আছে তাদের সমস্যা না, সমস্যাকার রাষ্ট্রের সমস্যা। রাষ্ট্র থেকে যদি এলোমেলো হয়ে আসে তখন আর করার কিছু ছিল না। আপনারা জানেন দীর্ঘদিন আপনাদের মাঝে আমরা ইচ্ছে হলেও আসতে পারে নাই, আসার কোনো উপায় ছিল না। দীর্ঘদিন পর আপনাদের সাথে আমরা আসছি, একসাথে কাজ করব। আমরা আশা করছি যে আগের যেভাবে বিতরণ করা হয়েছে জানি না, তো আজকের পর থেকে এখানে যে চাল বিতরণ করা হবে অ্যাকচুয়ালি গরিব দুঃখী মানুষের জন্য, তো নাকি গরিব দুঃখী মানুষের সঠিক রূপ যেন আমরা গরিব মানুষের কাছে বিতরণ করতে পারি এবং তুলে দিতে পারি। এই কোনো প্রকার দুর্নীতি বা হয়রানি বা ব্যক্তির সাথে আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না, উনি আওয়ামী লীগ করে, ছাত্রলীগ করে, বিএনপি করে, এরকম না। অ্যাকচুয়ালি এই জিনিসটা কার? গরিবদের জন্য। এটা সব শ্রেণীর মানুষই পাবে। যারা আছে আমরা সার্বিকভাবে সহযোগিতা করবো এখন থেকে। আপনারা যদি কোনো অভিযোগ থেকে থাকে, আপনারা হয়তো অনেকে চিনেন এই বিষয়গুলো বা দুর্নীতির কোনো স্পট থাকলে আপনারা আমাদেরকে জানাবেন, আমরা ব্যবস্থা নেব এবং যিনি দিচ্ছেন তাকে আমরা সার্বিক সহযোগিতা করব। এখানে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করবো না, যেহেতু আন্ডারে বা উনি এখন বর্তমান দায়িত্বে আছেন, ওনাকে সবাই মিলে আমরা আজকে বিতরণ করব। সবাই আমাদের সহযোগিতা করবেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।